বাংলাদেশ ইতিহাসে একজন ব্যক্তি পেয়েছিলেন, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দুর্নীতিতে বিএনপি ৪ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে শুধু তাদেরই কারণে। কোন দুর্নীতিবাজ এই দলে থাকতে পারবেন না। বাংলাদেশের মানুষ বাংলাদেশ ইতিহাসে একজন ব্যক্তি পেয়েছিলেন, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার শাসনামল পরে যদি আমরা একটু তাকাই, উনি রেখে গিয়েছিলেন ২ সন্তান স্ত্রী। ওনাকে হত্যা করার পর উনি তার স্ত্রী সন্তান কোথায় থাকবেন, তাদের যে দৈনন্দিন খরচ সেটা কোথায় থেকে আসবে, কিছুই ছিল না। ছিল না থাকার জায়গা, ছিল না কোনো আয়ের উৎস বা আয়ের জায়গা। একটা প্রেসিডেন্ট তার পরিবারকে এই জায়গায় রেখে গিয়েছিলেন জিরোতে। পৃথিবীতে এরকম ঘটনা আর আছে কিনা আমার জানা নেই। কিন্তু আমরা দেখেছি বাস্তবিক অর্থে বিএনপির রাজনীতি করে যাদের ঘরে কিছুই ছিল না, রাজনীতিতে এসে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। দুর্নীতিতে বিএনপি ৪ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে শুধু তাদেরই কারণে। আপনাদের দল বিএনপি কি এরকম কোনো উদ্যোগ নিতে পেরেছে এই গত ৯ মাসে, যে এই চিহ্নিত যারা বিগত সময়ে বিএনপিকে ৪ বার বিশ্ব চ্যাম্পিয়ন করার পিছনে দায়ী, তাদেরকে ছাড়া আমাদের দল আগাবে? তারা কি এতই গুরুত্বপূর্ণ দলে যে তাদেরকে দল থেকে সরানো যাবে না, তাদেরকে বহিষ্কার করা যাবে না? আমরা তো দেখছি সেই একই ব্যক্তি যারা ১ থেকে ৬ পর্যন্ত বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত ছিল, তারা সেই একই মাঠে একই ধরনের অপকর্ম করে যাচ্ছে। এবং সেই ব্যক্তিরা যাদের একসময় কিছুই ছিল না, তারা হাজার হাজার কোটি টাকা তখন কামিয়েছে, এখনো কামাচ্ছে এবং সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে। এই জায়গা আমান থেকে ভাই, কি বিএনপি বের হতে আমান ভাই, পারবে? আমান ভাই, আপনাকে বলি যে এখান থেকে বের হওয়ার জন্যই তো আমরা সংস্কার করতে যাচ্ছি। আর আপনি বের হওয়ার জন্য কিন্তু 17 সংস্কার তো বছরে আমরা আমরা কি দেখছি না সুযোগটা সোহেল ভাই। দিয়েছি? আপনারা করতে আমরা চাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে কেন করছেন না? আপনারা এই দলের কিছু মুহূর্তে সংস্কার কিভাবে করেন। করব আপনি বলেন। না, কি আপনারা আপনি যে দলের সংস্কার কথাগুলো করেন। বলতেছেন, দুর্নীতিবাজদের আপনি তো চিহ্নিত আমাকে করেন। প্রমাণ দিতে আপনাদের হবে। দলের যারা দুর্নীতিবাজ, বিগত সময়ে দলকে যারা জনগণের কাছে, আপনার মনে আছে ১ থেকে ৬ অবশ্যই জনগণের বলেন। কাছে একটি যেই অবস্থা দাঁড়িয়েছিল বিএনপির, এবং আমি এত কিছুতে যাব না, ৪ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বিএনপি দুর্নীতিতে। এই দুর্নীতির পিছনে কারা কারা দায়ী, কারা কারা তখন এই দুর্নীতি করেছিল, সেই ব্যক্তিদের চিহ্নিত করা কি খুব কঠিন কাজ? আমরা এই দেখেছি। দুর্নীতি আপনি সোহেল ভাই, যেটা বলছেন আমি যে একটু শুধু এড করি, আমাকে রাজনীতিবিদরা করেছে, আরেকটু আমান সময় ভাই, দেন। এটা ঠিক না। সোহেল ভাই, এই আমরা দুর্নীতি এমন ব্যক্তি আমলারা, দেখেছি। বিভিন্ন সোহেল ভাই, প্রতিষ্ঠানের লোকজন, বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন, বিভিন্ন সংস্থার লোকজন সবাই চুরি করেছে। রাজনীতিবিদরা জি, শুধু জি, জি, জি। 5% থেকে আমি 10% বিভিন্ন ইনভলভ ছিল। প্রতিষ্ঠানের লোকজনের শুধু কাছে যাব না সোহেল একটা ভাই। আমি শুধু বিএনপি নিয়ে কথা বলছি। সোহেল ভাই, আমি আপনি বিএনপি নিয়ে কথা রাজনীতিবিদদেরকে বলছি। দোষারোপ করতে পারবেন না। জি, 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 বিএনপিকে আপনি দোষারোপ জি, করতে পারবেন না সোহেল এই ভাই, জন্যে। সোহেল জি, ভাই, আমি জি। আপনাকে বলি একটু পিছনে তাকাই। বাংলাদেশে যখন অবরোধ, দেশনেত্রী খালেদা জিয়া সারা বাংলাদেশে অবরোধ ডেকেছেন, সবকিছু বন্ধ। সেই সময়, এই অবরোধকালীন সময়ে বিএনপির এক নেতা, বিএনপির এক এমপি, সাবেক মন্ত্রী ঢাকা শহরে ১০,০০০ লোককে দাওয়াত করে বিয়ের আয়োজন করেন, এবং সেই ১০,০০০ লোকের মধ্যে ৭,০০০ থেকে ৮,০০০ ছিল আওয়ামী লীগের নেতা, কর্মী, মন্ত্রী। আপনি যে বাংলাদেশে নেতার কথা ম্যাডাম ইঙ্গিত খালেদা জিয়া করেছেন, অবরোধ ডেকেছেন, আপনাদের নেতা সেখানে বিয়ের আয়োজন করেন, সেই এবং সেই সেই নেতা, নেতার কি কাহিল অবস্থা আপনি জানেন? যেই আমরা তো নেতারা এই কাজটা করেছে, এদের কি বাজে অবস্থা যাচ্ছে আপনি জানেন? ওনারা যে সিনিয়র ছিলেন, ওরা জুনিয়র হয়ে গেছে, এটা আপনি জানেন?